ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইয়া ইয়াহইয়া। আল্লাহ পাক এক এক জায়গায় এক এক নাম ধরে পয়গম্বরকে ডাকলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন ডাকলেন, কোরআনে একটা জায়গাতে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। যত জায়গায় ডেকেছেন সব জায়গাতে আল্লাহ পাক আমার পয়গম্বরের লোক বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ শব্দটা উল্লেখ করলেন, এই জায়গায় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল লাগাই দিলেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে আল্লাহ পাক বলেন মুহাম্মদ নয়, তবে তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহান নবী। সব জায়গাতে আল্লাহ পাক নবী আর রাসূল বলে সম্বোধন করলেন। যদিও কোন জায়গায় মুহাম্মদ উল্লেখ করেছেন, সেই জায়গায় মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও লাগিয়েছে। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ইনি হলেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরে বলেন, এক নম্বর পরিচয় তিনি হলেন মুহাম্মদ আল্লাহর রাসূল, দুই নম্বর পরিচয় তিনি হলেন শেষ নবী। আজকে আমার দেশে নবীর খাতমের নবুয়ত মানে না এমন কিছু মুনাফিক কাফের আছে না? অনেক জায়গায় আছে মুসলমানদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। 10,000 15,000 একটা ঘর বানায় দিয়া কাদিয়ানি বানায় ফেলবে মুসলমান। মনে রাখবেন ইসরায়েলি পণ্য যেভাবে আমাদের মুসলমানরা ঘরে ঘরে বয়কট করার চেষ্টা করে, আল্লাহর কসম মুসলমান যদি কেউ হয় কাদিয়ানিদের পণ্য বয়কট করা তার ঈমানের দাবি। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহেও নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে কোন নবী আসবে? সম্ভাবনা আছে? কি মনে করেন আখেরি নবীর পরে আর কেউ আসবে? যদি আসতো আল্লাহ পাক ওমরকে পাঠাইতেন। যেহেতু ওমরও বিদায় হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা ক্লোজ, এই দরজা খোলার কোনো সম্ভাবনা নেই। সুতরাং আখেরি নবী শেষ নবী যারা মানে না তারা মুসলমান না, কাফের। কি আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মর্যাদা বর্ণনা করতে যে জায়গায় জায়গায় বর্ণনা করেছেন।